আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে একটা বড় কোশ্চেন যে দাদা ক্রিপ্টো মার্কেট কি ক্র্যাশ করতে পারে বা ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময় ইনভেস্টমেন্ট করা যেতে পারে, অ্যাকচুয়ালি এখান থেকে কি র্যালি নিতে পারে। নাম্বার 2, আরও একটা কোশ্চেন থাকে যে দাদা বর্তমান সময় কি কোনো ফিউচার ট্রেড করা যেতে পারে। তো যাই হোক, আজকে আমি সুন্দর করে আপনাদের কয়েকটি কয়েন নিয়ে একটু প্রাইস প্রেডিকশন করব, কিন্তু প্রাইস প্রেডিকশন করার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলতে চাই। এই গ্রো ক্রিপ্টো চ্যানেল যদি আপনার মনে হয় আগামী বুল রানের পথের সাথী হতে পারে বা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস পাশাপাশি চার্ট মানে প্রাইস প্রেডিকশানে যদি আপনি মনে করেন যে আপনার সাহায্যে আসতে পারে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি ফ্রি থাকলে অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি ওভারঅল প্রাইস প্রেডিকশন আপনার ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। তো আজকে কয়েকটা খুব এসেনশিয়াল কয়েন নিয়ে প্রাইস প্রেডিকশন করব যে বর্তমান সময়ে মার্কেট কি পরিস্থিতিতে আছে, কতদূর ক্র্যাশ করতে পারে বা কি মুভমেন্ট হতে পারে। তো সর্বপ্রথম আমরা বিটকয়েনের ওয়ান ডে টাইম ফ্রেমে চলে এসেছি। দেখুন বিটকয়েনের ওয়ান ডে টাইম ফ্রেমে যদি একটু ভালো করে দেখেন, রেজিস্ট্যান্সটাকে অনেকবার ভাঙার চেষ্টা করেছে বাট ভাঙতে পারেনি। পিছনের ভিডিওগুলো যদি যারা দেখেনি একটু দেখে নিতে পারেন, আমি সেখানে কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু খুব হাইলাইট করেছি। যদি বলা যায় এই রেজিস্ট্যান্সটাকে যদি সঠিক ব্রেকআউট না দেয় সঠিকভাবে, দেখুন মার্কেটে একটা ব্রেকআউট দিয়েছে বাট এটা কিন্তু ফেক ব্রেকআউট। আমি আপনাদের ট্রু ব্রেকআউট ফেক ব্রেকআউট নিয়ে আগামী দিনগুলোতে প্রচুর ভিডিও দেবো, কিন্তু বর্তমান সময় যদি একটু ভালো করে দেখেন যে ব্রেকআউটটা হচ্ছে এটা কিন্তু ফেক ব্রেকআউট। এবার অ্যাকচুয়ালি মার্কেট কি হতে পারে তাহলে দেখুন, বর্তমান সময় আমি এটুকু বলতে পারি মার্কেটের যা পরিস্থিতি বর্তমান সময় সাইড বেস মার্কেট আছে। মার্কেটের যে কারেকশন বা যে ক্র্যাশগুলো দেখবেন সাধারণত এগুলো একটা পাম্প ডাম্প জোনের মধ্যেই থাকবে। ওভারঅল যদি আমার প্রাইস প্রেডিকশন আপনারা দেখেন, তো বর্তমান সময় সাধারণত বিটিসি কি হতে পারে দেখুন, বর্তমান সময় বিটকয়েনের ভ্যালু যদি বলা যায় 43,500 সামথিং ডলারের আশেপাশে চলছে। বিটকয়েনের ডমিনেন্সও 51% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। যদি দেখা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিটকয়েনকে একটুখানি যদি অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে যদি দেখা যায়, তাহলে যদি বলা যেতে পারে বর্তমান সময় মার্কেট কিন্তু একটা সাইড বেস মুভমেন্টে রয়েছে। মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট দেখতে পাবেন, মার্কেট পাম্প ডাম্প জোনে রয়েছে। মার্কেট যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু 41,000-এর আশেপাশে আসতে পারে, আবার কালকে দেখা যাচ্ছে রিকভারিও নিয়ে নিতে পারে, রাইট। তো এই জোনগুলো সাধারণত প্রাইস প্রেডিকশন করা কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে দাদা আপনি এটা বলেন যে মার্কেট কি ক্র্যাশ করতে পারে। ওভারঅল যদি বলা যায় মার্কেট কিন্তু একটা প্যাটার্ন তৈরি করেছে। যারা ফিউচার ট্রেড করেন একটুখানি মার্কেটের দিকে নজর রাখবেন যে মার্কেট কিন্তু প্রতিনিয়ত কিন্তু এক একটা প্যাটার্ন তৈরি করে, সেটা 15 মিনিট আধা ঘন্টা ক্যান্ডেল টাইম ফ্রেমগুলোতে একটুখানি অ্যানালাইসিস করবেন যে প্রতি মুহূর্তে কিন্তু মার্কেট তার প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে। ওই ছোটো ছোটো ট্রেডিং প্ল্যাটফর্ম মানে অ্যাকচুয়ালি চার্টকে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে, প্যাটার্নকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে মার্কেটের কী মুভমেন্ট হতে পারে। তো ওভারঅল যদি আমার প্রাইস প্রেডিকশন যদি আমি আপনাদের এটুকু বলি, দেখুন এই জোনটাকে একটু ভালো করে দেখুন, এখানে সাধারণত কোনো রকম মানে এই ট্রেন্ডের নিচে কিন্তু কোনো রকম কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়নি। তো বর্তমান সময় এটা আমরা বলতে পারি যে মার্কেট বর্তমান সময় সাইড বেস রয়েছে। যে কোনো মুহূর্তে কোনো বড় ক্যান্ডেল দ্বারা নেগেটিভ বা কোনো বড় ক্যান্ডেল দ্বারা মানে পজিটিভ মুভমেন্ট হতে পারে, কিন্তু সেটা ম্যাক্সিমাম যে খুব বড় র্যালি নিয়ে নেবে সেরকম কোনো জোন কিন্তু বর্তমান সময় মার্কেটে নেই, রাইট। আমি এরকম আজকে খুব কয়েকটা এসেনশিয়াল কয়েন নিয়ে আপনাদের একটু প্রাইস প্রেডিকশন করে দেখাবো। এবার আপনারা বলতে পারেন যে দাদা যদি কোনো কারণে সাপোর্টকে ব্রেকআউট দেয় তাহলে কি হতে পারে। দেখুন কোনো কারণে নিচের যে $41,000 আশেপাশে যে সাপোর্ট রয়েছে এই সাপোর্টকে যদি ব্রেকআউট দেয় মানে মাঝখানে যে দেখতে পাচ্ছেন যে সাপোর্টটা আমি ড্রয়িং করে রেখেছি, তাহলে মার্কেট কিন্তু 38,000-এর আশেপাশে বিটকয়েন আসতে পারে। এবার যদি উপরের রেজিস্ট্যান্স মানে এই যে পাম্প ডাম্প হতে হতে যদি সুন্দর একটা ব্রেকআউট দেয় রেজিস্ট্যান্সকে মানে ফুল ভলিউম এবং প্রাইসের সাথে, তাহলে আমরা আগামী দিনে $52,000 আশেপাশে কিন্তু আমরা বিটকয়েনকে দেখতে পারি। কিন্তু বর্তমান সময় সেই র্যালির জন্য যে প্যাটার্ন বলবেন বা যে প্রাইস বলবেন সেটা কিন্তু হতে একটু সময় লাগবে, রাইট। ইথেরিয়ামে আমরা চলে এসেছি। ইথেরিয়ামের যদি ভালো করে একটু অ্যানালাইসিস করা যায় ওয়ান ডে টাইম ফ্রেমগুলোতে, আমি একটু সুন্দর করে ড্রয়িং করে আপনাদের দেখাবো, রাইট। আমার ড্রয়িং করার উদ্দেশ্য হলো এটাই যাতে আপনারা যেভাবে প্রাইস প্রেডিকশন করেন যাতে আপনাদের অর্থ লস না হয়, আপনারাও যাতে কিছুটা অন্তত নলেজ নিয়ে নিতে পারেন যে মার্কেটের মুভমেন্ট কী হতে পারে। সেম টু সেম ইথেরিয়ামের ক্ষেত্রে এটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন বর্তমান সময় সাধারণত মার্কেট সাইড বেস মার্কেটে সাধারণত ফিউচার ট্রেড অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন না দাদা আমার ফিউচার ট্রেড করতে হবে সংসার চালানোর জন্য, তাহলে আমি এটুকু বলতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্সের জাস্ট ছোট ছোট মুভমেন্টগুলোতে আপনারা প্রফিট মানে বুক করতে পারেন। এবার ইথেরিয়াম যদি একটু ভালো করে দেখেন যে উপরের যে রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট দেয়
প্রাইস এবং ভলিউমের সাথে, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি $3000 আশেপাশে মার্কেট একটা ভুল র্যালি নিতে পারে। আর নিচের যদি কোনো কারণে সাপোর্টকে ব্রেকআউট দেয়, তাহলে আমরা কিন্তু ইথেরিয়ামকে $2100 আশেপাশে কিন্তু দেখতে পারি। এবার যদি বলেন দাদা তার পসিবিলিটিস কী আছে, দেখুন তার যদি বলা যায় মার্কেট ক্র্যাশ করার পসিবিলিটিস এখন অনেক কম। হ্যাঁ, মার্কেট কারেকশন নিতে পারে, সাইড বেস হতে পারে, রাইট? আপনারা জানেন সাধারণত এই যে ইটিএফ লঞ্চ করছে 10 তারিখে নাকি ইটিএফ সাবমিট করার একটা ডেট রয়েছে। যাই হোক, এগুলো ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে অনেক তথ্য উঠে আসছে। আমি শুধুমাত্র টেকনিক্যাল পার্টটা নিয়ে আমি সাধারণত কাজ করি, আমি টেকনিক্যাল ইনফরমেশন আপনাদের দিতে পারি। অ্যাকচুয়ালি চার্টের সাধারণত কি মুভমেন্ট হতে পারে, রাইট? নেগেটিভ পজিটিভ উভয়গুলোই আপনাদের তুলে ধরি। তো বলা যায় এটুকু ইথেরিয়ামের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি বর্তমান সময় শুধুমাত্র পাম্প ডাউন জোনে আছে। এই জোনগুলো সাধারণত অ্যাভয়েড করা উচিত ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবার আপনি বলতে পারেন যে দাদা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। দেখুন, ইনভেস্টমেন্টের কথা যদি বলা যায় ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময় যেহেতু হাইলি ভোলাটাইল জোন রয়েছে, এই জোনগুলো সাধারণত আমি বলতে পারি ছোট ছোট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। মার্কেট আরও ক্র্যাশ করছে একটু, মানে দেখা 100%-এর যে পোর্টফোলিও আপনাদের বলেছিলাম 20% ইনভেস্টমেন্ট করলেন, মার্কেট আরও ক্র্যাশ করলো, একটা পজিশন মতো বটমে গিয়ে আপনি 20% ইনভেস্টমেন্ট করলেন, এভাবে করতে পারেন ইনভেস্টমেন্ট, রাইট? এই নয় যে ওয়ান টাইম আমি ইনভেস্টমেন্ট করে দিলাম। সোলানা নিয়ে বহু লোকের স্বপ্ন ছিল, সোলানা নিয়ে বহু ভিডিও বানিয়েছি, আশা করি দেখে নেবেন। মার্কেটের মুভমেন্ট একদম গোড়া থেকে শুরু করেছিলাম। তাহলে এখন কি হতে পারে সোলানা? দেখুন, সোলানার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি উপরে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, রাইট? সবার উপরে রয়েছে $140 আশেপাশে। সোলানার ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময়ে মার্কেট একটা সাইড বেস হালকা ক্র্যাশ করছে, আবার কিছুটা পাম্প করে যাচ্ছে, মানে যতটা না পাম্প করছে তার থেকে একটু বেশি ক্র্যাশ করে যাচ্ছে। তো ওভারঅল আমি সোলানাকে বলতে পারি যে আপনারা $93 আশেপাশে, দেখা যাচ্ছে $85 আশেপাশে মার্কেটকে সাধারণত মুভমেন্ট হতে দেখবেন। এবার কথা হলো যদি কোনো কারণবশত দাদা মার্কেট যদি ক্র্যাশ করে, দেখুন ক্র্যাশ যদি করে, ক্র্যাশ বলতে মার্কেট যদি রিটেস্ট নেয়, তাহলে মোটামুটি আমরা এটুকু ভাবতে পারি যে $78, $76, $77 আশেপাশে সোলানা আসতে পারে। কিন্তু তার পসিবিলিটিস বর্তমান সময় কম, কিন্তু হতেও পারে একটা ক্যান্ডেলের দ্বারা মার্কেটকে নিচে এনে মার্কেটে আবার বাইং প্রেশারের দ্বারা মার্কেটকে তুলে দেওয়া। তো ওভারঅল যদি সোলানাকে একটু দেখা যায় যে বর্তমান সময় যে জোনটা দেখতে পাচ্ছেন আমি গোল করে দিয়ে দিয়েছি, এই জোনটার মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে এবং আগামী দিনও অন্তত কিছুটা দিন ঘোরাফেরা করবে। নেক্সট উইকও বারবার বলছি এই জোনটার মধ্যেই কিন্তু মার্কেট রয়েছে। যদি উপরের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, তাহলে আমরা ভাবতে পারি সোলানা 140কে ছাড়িয়ে যেতে পারে, $152-150 আশেপাশে যেতে পারে। বাইং জোন নিয়ে আগামী দিনে কথা বলবো, কিন্তু বর্তমান সময় কোনো বাইং জোন নেই। আমি আবারও বলে দিচ্ছি বর্তমান সময় কোনো মানে ফিউচারের ক্ষেত্রে কোনো ট্রেডিং জোন নেই। দেন আমি বারো বলছি স্পটে বাইং করে রাখতে পারেন ছোটো ছোটো জায়গায়, কিন্তু ক্র্যাশ হওয়ার পসিবিলিটিস খুব কম মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যতটুকু বুঝি। দেন এবার এলটিসি কয়েনকে নিয়ে আমি একটু প্রাইস প্রেডিকশন করে দেবো। এলটিসি কয়েনের একদম নিচে ভালো করে যদি দেখেন একটা সাধারণত সাপোর্ট জোনে কিন্তু মার্কেট বারবার এসে দাঁড়িয়ে পড়ছে। তো ওভারঅল দাদা কি হতে পারে, দেখুন এই সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোনের মধ্যে কিন্তু মার্কেট এলটিসির ক্ষেত্রে কিন্তু রয়েছে। মার্কেট তেমন কোনো এলটিসির ক্ষেত্রে রিকভারি নেই, মার্কেট যতবারই উঠছে না কেন মার্কেট কিন্তু সাপোর্ট জোনে নিয়ে আসছে। তাহলে এলটিসির ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে যে বর্তমান সময় যতক্ষণ না উপরের যে রেজিস্ট্যান্স জোন আমি আপনাদের ড্রয়িং করে দিচ্ছি এটা 1 ডে টাইম ফ্রেমে, যতক্ষণ না উপরের রেজিস্ট্যান্স জোনকে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো ভালো মুভমেন্ট কিন্তু দেখা যাবে না। দেন এবার যদি বলেন দাদা যদি ক্র্যাশ করে, এলটিসি যদি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্র্যাশ করে $55 আশেপাশে মার্কেট আসতে পারে। যদি নিচের সাপোর্ট জোনকে যদি কোনো কারণবশত ব্রেকআউট দেয় তাহলে মার্কেটকে আরও আমরা ডাম্প হতে দেখব। কিন্তু এবার আপনারা বলতে পারেন দাদা তাহলে কি করা যেতে পারে বর্তমান সময়, আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনেই ছোটো ছোটো ট্রেড করতে পারে, কিন্তু স্পটে ছোটো ছোটো ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। এডিএ কয়েন নিয়ে বহু লোকে জিজ্ঞাসা, বহু লোক সাধারণত এই এডিএ কয়েনকে নিয়ে তাদের কিন্তু স্বপ্ন রয়েছে যে একটা ভালো মুভমেন্ট কিন্তু এডিএ কয়েন নিতে পারে আগামী দিনগুলোতে। একদম রাইট, এডিএ কয়েনকে আমি একটু ট্রেন্ড এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি দুই একটা কথা বলে দিই, দেখুন আমি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছু আপনাকে মাল্টি ইনফরমেশন রাখতে হবে, শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর বেস করে কিন্তু ট্রেড করা যায় না। আপনারা জানেন দেখা যাচ্ছে 10খানা ট্রেড নিলে দেখা যাচ্ছে 5টা আপনার সফল হলো 5টা ফেল করলো। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও কিন্তু অনেক প্রসিডিওর আছে ট্রেডিংয়ের, একটা জিনিসের উপর নির্ভর করা যায় না। যাই হোক এডিএর ক্ষেত্রে আপনারা ভালো করে দেখুন মার্কেটের যে মুভমেন্টটা আমি আপনাদের ড্রয়িং করে দেখাচ্ছি, যে সাধারণত নিচে যে সাপোর্ট রয়েছে এই সাপোর্টে এসে কিন্তু মার্কেট বারবার ওয়েট করছে।
যদি আজকের দিনও দেখা যায় মার্কেট কিন্তু অনেকটাই কালেকশন নিয়েছে। তো এখান থেকে নেক্সট উইকের ক্ষেত্রে মার্কেট কিছুটা হয়তো রিকভারি দেখা যেতে পারে। আমি প্রতি মুহূর্ত বারবার বলছি, আমি চেষ্টা করবো আপডেট দেবার যারা সাধারণত ট্রেডিং প্ল্যাটফর্মে আছেন। এবার অনেকে বলতে পারে যে দাদা এডিএ যদি কোনো কারণে ক্র্যাশ করে তাহলে দাদা কি হতে পারে, কত দূর আসতে পারে এডিএ। দেখুন এডিএর ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি $0.40 আশেপাশে এডিএ যদি কোনো কারণে ক্র্যাশ করে, এই জোনটাতে কিন্তু এডিএ মানে কার্ডনো এই কয়েনটা কিন্তু ভ্যালু কিন্তু এই 40 মানে $0.40 আশেপাশে কিন্তু এডিএ কয়েনের ভ্যালু আসতে পারে। এবার দেন বর্তমান সময় দাদা তাহলে কি হতে পারে, দেখুন মার্কেট সাধারণত একটা কথা বলে দিই, এক বছরে না 9 মাস মার্কেট সাইড বেস থাকে, পাম্প ডাম জোনে থাকে, ঠিক আছে, 3 মাস র্যালি থাকে। মানে যেটাই হোক, আপনি যদি নেগেটিভ পজিটিভ উভয় দিকেই দেখেন, মানে বিয়ার মার্কেটে যদি দেখেন কন্টিনিউ 3 মাস দেখা যাচ্ছে মার্কেট ব্যাপক পরিমাণে ক্র্যাশ করবে, সাইড বেস থাকে 9 মাস। তো ব্যাপারটা কি জানেন তো, যে 3 মাস মানে অ্যাকচুয়ালি রিটার্ন দেয় সেই সময় সাধারণত মার্কেটে কেউ থাকে না, প্রচুর লোক ইনভেস্টমেন্ট ট্রেডিং করে বেরিয়ে যায়। যখনই মার্কেট পাম্প ডাম জোনে চলে আসে সেই সময় দাঁড়িয়ে ওই 95% লোক এসে ট্রেড করার চেষ্টা করে, বহু টাকা লস খায়। তো এই জোনগুলো সাধারণত আমার মনে হয় ট্রেড করাটাকে অ্যাভয়েড করা ভালো। যারা প্রো ট্রেডার আছেন বা প্রফেশনাল ট্রেডার আছেন, রেগুলার বেসি ইনকাম করতে চান, তাহলে আমি এটুকু বলতে পারি জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে ট্রেড করতে পারেন। এবার বর্তমান সময় দাদা তাহলে আমরা তো ওয়ান ডে টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করা যায় না, তাহলে তো সময় সাপেক্ষ ব্যাপার, তাহলে আপনি ছোট টাইম ফ্রেমগুলোতে ট্রেড করতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে। যাই হোক, আজকে আমি পাঁচটা কয়েন নিয়ে আপনাদের একটু প্রাইস প্রেডিকশন করলাম, কিছু ইনফরমেশন দিলাম যাতে আপনাদের ট্রেডিংয়ে হেল্প হয়। যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন। নমস্কার।